ফাঙ্গাল ইনফেকশনটা আসলে কি বা এটা কেন হয়? ধন্যবাদ। ফাঙ্গাল ইনফেকশন বলতে আমরা বুঝি সচরাচর যেটা, সেটা হচ্ছে ছত্রাকজনিত একটা রোগ, এবং সাধারণ ভাষায় আমরা যেটাকে দাঁত বলে থাকি। এবং এই দাঁতটা আসলে যে ফাঙ্গাস যেটা আছে ওটা যখন আপনার স্কিনের মধ্যে প্রবেশ করে তখন এখানে রোগের লক্ষণগুলো দেখা দেয়। এবং এটা যে কোনো লোকের হতে পারে, সাধারণত যাদের হট হিউমিড কন্ডিশন থাকে যে সমস্ত আবহাওয়াতে, এবং যাদের বেশি ঘাম হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ত্রুটিপূর্ণ, তাদের সাধারণত এই সমস্যাটা বেশি দেখা দেয়। সেক্ষেত্রে আমরা আসলে কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দিলে বুঝবো যে একজন ব্যক্তি ফাঙ্গাল আক্রান্ত হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে নির্ভর করে শরীরের কোন জায়গাটা আক্রান্ত হয়েছে এই ফাঙ্গাস দিয়ে, এটার উপর নির্ভর করে আপনার লক্ষণটা ভিন্নতা থাকতে পারে। কোন জায়গা আক্রান্ত হয়েছে এটার উপর নির্ভর করে লক্ষণের ভিন্নতা দেখা দিতে পারে। যেমন আপনার যদি কারো মাথায় হয়, সাধারণত বাচ্চাদের যেটা হয়ে থাকে, মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ভ্যারাইটি, আর হচ্ছে নন ইনফ্ল্যামেটরি ভ্যারাইটি। ইনফ্ল্যামেটরি ভ্যারাইটিতে যেটা হয় সেটা হচ্ছে আপনার একটু টেম্পারেচারটা বেড়ে যায়, ওই জায়গাটার একটু গোটা হয়, পুজ হয়, ইনফেকশন বলতে যেটা বোঝায় সে ধরনের একটা হয়। আর নন ইনফ্ল্যামেটরিতে দেখা গেছে এখানে আপনার খুশকির মতো হয় এবং কালো দানার মতো হয়, যেটাকে আমরা বলি ব্ল্যাক ডটস। আর শরীরের অন্যান্য জায়গায় যদি হয়, যেমন যেমন শরীরে যদি আপনার পেটে হয়, পিঠে হয়, রানে হয়, কিংবা হাতে হয়, তাহলে দেখা যায় এখানে একটা গোলাকার একটা লিশন হবে, যেটা পয়সার মতো। রুগীরা আমাদেরকে মনে সময় কমন কথা বলে পয়সার মতো একটা গোল গোল হয়। এবং পরীক্ষা আমরা যদি খুব ভালো করে দেখি চোখ দিয়ে, তাহলে দেখা যাবে যে মাঝখানের অংশটা ভালো, কিন্তু চারিদিক দিয়ে দেখা যাচ্ছে কিছু দানা, কিছু গোটা, এবং কিছু আপনার কিছু চামড়া উঠে যাচ্ছে, ওরকম বোঝা যাবে। তবে সাধারণত কুচকিতে যদি হয় তাহলে দেখা যায় এখানে একটা কুচকির যে অংশটা আছে সে অংশ লাল হয়ে যায়, এবং এখানে একটা বড় ধরনের একটা খুশকি উঠে, এবং এখানে আপনার অনেক বেশি চুলকায়, এবং দেখা গেছে যে একটা বাউন্ডারির মতো একটা জায়গা রানের অংশকে জুড়ে, মানে একটা জায়গা, একটা লিশন থাকে। এবং যদি সেটা ধরেন আপনার নখে হয় তাহলে দেখা যাচ্ছে নখটা ধরেন আপনার হয়ে যায়, মোটা হয়ে যায়, হলুদ রং ধারণ করে এবং ভেঙে যায়, এবং দেখা গেছে যে অনেক সময় নখের নিচ থেকে পাউডার মতো জিনিসপত্র, একটু পাউডারি কিছু ম্যাটেরিয়ালস বের হতে থাকে। আবার অনেক সময় যদি সেটা আপনার আঙুলে ফাঁকে হয় তাহলে দু ধরনের হতে পারে, সাদা একটা আবরণের মতো হতে পারে, আর অনেক সময় দেখা গেছে যদি হাতের আঙ্গুলের ফাঁকে হয় তাহলে দেখা যাচ্ছে লাল একটা আঙ্গুলের ফাঁকে লাল একটা ক্ষত তৈরি হতে পারে। এছাড়াও ধরেন আপনার যে কোনো জায়গায়, যেমন পায়ের তলায় যদি হয়, দেখা যাচ্ছে পাটা অনেক শক্ত হয়ে যায়, ফেটে যায়, এবং এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এগুলো হচ্ছে আসলে অবস্থান ভেদে কোন জায়গাটা এফেক্ট হয়েছে এটার উপর ভিত্তি করে আপনার রোগের লক্ষণটা ভিন্ন রকম হতে পারে। জি।